তো গাইজ আজ রান্না করবো আমি এঁচোড় বিরিয়ানি। প্রথমেই আলুগুলো ভেজে নিয়েছি, আর বিরিয়ানির গোটা মশলাগুলো আমি ড্রাই রোস্ট করে শিলে বেটে নিয়েছি। আর এদিকে আমি এঁচোড়গুলো ভেজে নিয়েছি, আর হাঁড়ির মধ্যে সাদা তেল আর ঘি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবার যে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে আমি ওটাকে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ দেওয়া হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কাগুলো কালার আনার জন্য। এবার আমি দিয়ে ভালো করে কষিয়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু ভালো করে কষাবো, যাতে আলুর ভেতরে মশলাটা ভালোভাবে ঢোকে। এবার কষানো হয়ে গেছে, আমি এবার ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। দিয়ে আমি ঢাকা দিয়ে আমি মোটামুটি সেদ্ধ করে নেব আলুটা। এবার মোটামুটি দেখুন আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেলে ওটাকে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা এঁচোড়গুলো। দিয়ে আমি আরেকটু 5 মিনিট সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে আবার হাঁড়িটা নামিয়ে নেব। হাঁড়িটা নামিয়ে নিয়ে আমি যে দুধের মধ্যে খোয়া ক্ষীর আর কেশর মিশিয়ে রেখেছিলাম ওর থেকে কিছুটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো গোলাপ জল, কেওড়া জল আর কেশর ভেজানো জলটা। দিয়ে আমি কিছুটা খোয়া ক্ষীর রেখেছিলাম ওটাকে হাতে ভালো করে ম্যাশ করে দিয়ে দেবো, আর দিয়ে দেবো 150 গ্রাম মতন টক দই, আর দিয়ে দেবো যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। দিয়ে আমি কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আমি ওটাকে ভালো করে নাড়িয়ে নেব, সব মশলাটা মিশিয়ে নেব ভালো করে। মেশানো হয়ে গেলে যে আমি আদা সেদ্ধ রাইসটা সেদ্ধ করে রেখেছিলাম সেই রাইসটা দিয়ে দেবো। দিয়ে আমি দুধ, কেশর আর খোয়া ক্ষীর মেশানোটা জলটা দেবো, আর দেবো গোলাপ, কেওড়া জল আর কেশর মেশানো জলটা। দিয়ে বাদবাকি রাইসটা দিয়ে বাদবাকি খোয়া ক্ষীর, দুধ, কেশর মেশানো জলটা দেবো, গোলাপ কেওড়া জলটা দিয়ে দেবো। দিয়ে আমি ভাজা মশলাটা দিয়ে আমি আটা দিয়ে ভালো করে মুখটা সিল করে দেবো। সিল করা হয়ে গেলে আমি মিঠা আতর ওর মধ্যে কিছুটা দিয়ে দেবো। দিয়ে ওটাকে সরাটাকে ভালো করে চেপে লাগিয়ে নেব। নিয়ে আমি গ্যাসে 5 মিনিট হাই ফ্লেমে রান্না করে তারপরে আধা ঘন্টা ওটাকে লো ফ্লেমে রান্না করে তারপরে আমি ওটাকে 5 মিনিট দমে রেখে আমি আটাটা খুলে নেব। নিয়ে আমি ওর মধ্যে ঘি দেবো। ঘি দিয়ে আমি আবার 5 মিনিট দমে রেখে গরম গরম নিবেদন করব আমার রাধা মাধব আর গোপু সোনাকে। আর এর সাথে আমি করেছিলাম ধনেপাতা আর আমলকি দিয়ে চাটনি, আর ছিল পায়েস, আমের চাটনি, পাঁপড়। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার এই ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন। আর আমার গোপু সোনা, রাধা মাধব আর লক্ষ্মীনারায়ণ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।